নয়, এই মহাকাব্যের প্রতিটি শ্লোকে লুকিয়ে থাকা গভীর প্রতীকের জন্য এক অনন্য কাব্যরূপে বিবেচিত হয়। অনেক আগে ত্রেতা যুগে মহর্ষি বাল্মীকি এই মহাকাব্য রচনা করেন, যেখানে রাজপুত্র রাম, তার ধর্মপরায়ণ স্ত্রী সীতা এবং ভাই লক্ষ্মণের জীবনের ঘটনা লিপিবদ্ধ আছে। কিন্তু রামায়ণ শুধুমাত্র ঘটনার ধারা বিবরণী নয়, এটি ধর্মের আয়না, নীতির পথপ্রদর্শক এবং সত্যের সন্ধানের এক যাত্রা। যুগে যুগে এটি শোনা হয়েছে, পড়া হয়েছে, বারবার বলা হয়েছে, আর প্রতিবার এটি নতুন কিছু শেখায়, নতুন চোখে দেখায়। কারণ যখনই আমরা এটি শুনি, আমরা শুধু রামায়ণ শুনি না, আমরা একে অনুভব করি, বাঁচি। আজ আমরা সেই ত্রেতা যুগের উত্তর ভারতের কৌশল রাজ্যের অযোধ্যা নগরের কাহিনী শুনব। কৌশল রাজ্যের রাজধানী এই অযোধ্যা নগরী সরায়ু নদীর তীরে অবস্থিত ছিল। দয়ালু রাজা দশরথের রাজ্যে প্রজাদের দিন খুব স্বাচ্ছন্দ্য এবং আনন্দের সহিত কাটছিল। সমস্ত রাজ্যের মানুষ খুশিতে এবং আনন্দে মেতে থাকত। রাজার আশীর্বাদে রাজ্যের কোনো মানুষের কোনো দুঃখই ছিল না। কিন্তু রাজা দশরথের একমাত্র দুঃখ ছিল যে তার কোনো উত্তরাধিকারী ছিল না। তাই তিনি একান্তে সর্বদাই চিন্তিত থাকতেন যে তারপরে কৌশল রাজ্যের উত্তরাধিকারী কে হবে। তাই তিনি তার রাজগুরু ঋষি বশিষ্ঠের শরণাপন্ন হন। ঋষি বশিষ্ঠের পরামর্শে রাজা দশরথ সন্তান লাভের জন্য একটি বিশেষ যজ্ঞের আয়োজন করেন এবং এর ফলে রাজার 3 রানী 4 পুত্রের জন্ম দেন। এই 4 পুত্রের নাম দেওয়া হলো রাম, ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্ন। রাম ছিলেন জ্যেষ্ঠ পুত্র। श्री राम
नंद आनंद कंद कौशल चंद दशरथ नंदनम श्री रामचंद्र कृपालु भज मना। পৃথিবীতে যখনই কোনো বড় ধরনের বিপর্যয় ঘটে তখনই ভগবান বিষ্ণু অবতার হয়ে পৃথিবীতে আসেন। ভগবান বিষ্ণু সমস্ত মানুষ ও প্রাণীদের মুক্তির জন্য 10টি অবতার গ্রহণ করেছেন। এটা বিশ্বাস করা হয় যে শ্রীরাম তার 7ম অবতার। যখন 4 রাজপুত্র কৈশোরে পৌঁছলেন তখন তাদের পাঠানো হয় ঋষি বিশ্বামিত্রের আশ্রমে যুদ্ধবিদ্যা ও অস্ত্রচালনার কৌশল শেখার জন্য এবং তার সঙ্গে উচ্চতর জ্ঞান ও শাস্ত্র অধ্যয়নের জন্য। সেই সময় লঙ্কার রাজা রাবণ তার ক্ষমতার শীর্ষে ছিলেন। রাবণ তার সৈন্যদের দ্বারা ঋষিমুনিদের নিরিবিলি আশ্রমের চারপাশে প্রচুর বিপর্যয়ের সৃষ্টি করতেন। রাবণ তার রাক্ষস সেনাদের দ্বারা ঋষিমুনিদের যজ্ঞে প্রায় বাধা দিতেন। जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकाकमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्ब निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि खगद्धगद्धगज्ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रचि प्रदीक्षणम् सर जो उठेगा धड़ से कटेगा कहाँ पे छिपेगा कहाँ पे बचेगा गिरेगा गिरा तो चिरेगा छिपा तो मिलेगा मिला तो मारेगा भाग 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 बच सके तो बच गया आज आंधी है ये ज़लज़ला है पूरे जोर पर चला है किस्मत दब है जो लड़ा है कौन रह सका खड़ा है सबसे अटल सबसे प्रबल शस्त्र रचित रक्त चरित বিশ্বামিত্র মুনির আশ্রমে পৌঁছানোর কিছুদিন পরেই ঋষি বিশ্বামিত্র রাম ও লক্ষ্মণকে একটি গুরু দায়িত্ব দেন। ঋষি বিশ্বামিত্রর আশ্রম তারকা নামক এক রাক্ষসীর অত্যাচারে জর্জরিত ছিল। তারকা ছিল ভয়ঙ্কর শক্তিশালী ও রুদ্র স্বভাবের। সে দিনের পর দিন ঋষিদের যজ্ঞ ও সাধনায় বিঘ্ন ঘটাত। ঋষি বিশ্বামিত্র রামকে আদেশ দেন এই অশুভ শক্তিকে নাশ করতে হবে। রাম প্রথমে দ্বিধাগ্রস্ত ছিলেন কারণ তারকা একজন নারী ছিলেন, কিন্তু ঋষি তাকে বোঝান অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই প্রকৃত ধর্ম। শেষমেশ রাম ধনুক তুলে নেন এবং তারকাকে বধ করেন। ঋষি বিশ্বামিত্রের নির্দেশে শ্রীরাম ও লক্ষ্মণ তারকা রাক্ষসী ছাড়াও রাবণের পাঠানো রাক্ষস সেনাদের সাথে যুদ্ধ করেন এবং তাদের বধ করেন। রামায়ণ হল অধর্মের উপর ধর্মের বিজয়ের এক অপূর্ব মহাকাব্য।
মধ্যেই মিথিলার রাজা জনক তার কন্যা সীতার স্বয়ংবর ঘোষণা করেন। ঋষি বিশ্বামিত্র রামকে পরামর্শ দেন মিথিলার রাজা জনকের কন্যা সীতার স্বয়ংবরে উপস্থিত হতে এবং সীতাকে বিবাহ করতে। ঋষির পরামর্শ মেনে রাম ও লক্ষ্মণ অপূর্ব সুন্দর এবং শান্তির রাজ্য মিথিলাতে এসে উপস্থিত হন। জনক কন্যা সীতাকে বিবাহ করার শর্ত অনুযায়ী ভগবান শিবের শক্তিশালী ধনুক যে তুলে ফেলে তাতে সুতো পরাতে পারবে তার সাথেই সীতার বিবাহ হবে। স্বয়ংবরে উপস্থিত সমস্ত রাজপুত্র ও রাজাদের মধ্যে শ্রীরামই ছিলেন একমাত্র যে স্বয়ংবরে সত্যমতো ভগবান শিবের শক্তিশালী পিনাকা ধনুক তুলতে পেরেছিলেন। ধনুক তোলার সাথে সাথে চারিদিক থেকে পুষ্পবৃষ্টি শুরু হয়ে গেল এবং খুব ধুমধাম করে রাম ও সীতার বিবাহ সম্পন্ন হলো। সারা রাজ্যের মানুষ রাম ও সীতার বিবাহের আনন্দে আর খুশিতে মেতে উঠেছিল। हो जन्म जन्म की खोज बताए, राम से चल के राम पे आए। प्रेम कोई और न जाने, राम से रूठे राम से माने। राम सिया की करुण कहानी, एक है चंदन एक है पानी। राम सिया राम, जय जय राम। राम सिया राम, जय जय राम। राम सिया राम, जय जय राम। राम सिया राम, जय जय हरि अनंत हरि कथा अनंता, कहहि सुनहि बहु विधि सब संता। राम रतन धन जो कोई पाए, जीवन भर रामायण गाए। मंगल भवन अमंगल हारी, प्रभु सुरस अजर बिहारी। राम सिया राम, जय जय राम। 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 রাজা দশরথ সিদ্ধান্ত নিলেন যে এইবার তিনি ওনার জ্যেষ্ঠপুত্র রামের রাজ্য অভিষেক করবেন। সমস্ত অযোধ্যা রাজ্যে তখন সাজো সাজো রব। ঠিক সেই সময় দশরথের দ্বিতীয় স্ত্রী রানী কইকেয়ী রাজা দশরথকে তার পুরনো প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিলেন।
এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী রাজা দশরথের কাছে দুটি দাবি রাখলেন। প্রথমটি, কৈকেয়ী পুত্র ভরতকে রাজা করতে হবে, এবং দ্বিতীয়টি, রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। মহারাজ তার ব্যথিত মন নিয়ে এই প্রতিশ্রুতি পূরণের আদেশ দেন, এবং তার আদেশ মেনে শ্রীরাম, মা সীতা এবং লক্ষ্মণ 14 বছরের বনবাসের জন্য প্রস্থান করেন। স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণকে নিয়ে যখন রাম বনবাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন, তখন সমগ্র অযোধ্যাবাসীর মন বিষাদ ও দুঃখে ভরে উঠেছিল। প্রজারা তাদের চোখের জল আর মনের বেদনা নিয়ে বিদায় জানালেন তাদের প্রিয় রাজকুমারকে। ঘন দণ্ডকারণ্য অরণ্যের গভীরে রাম, সীতা ও লক্ষ্মণ নির্বাসনে সরল জীবন কাটাচ্ছিলেন। চারপাশে ছিল বিশাল বৃক্ষ, শান্ত পরিবেশ এবং পবিত্র নিস্তব্ধতা। কিছুদিন পরে দণ্ডকারণ্যের গভীর অরণ্য পেরিয়ে রাম, লক্ষ্মণ ও সীতা পঞ্চবটির পথে যাত্রা করলেন, যেখানে ভাগ্যের নতুন অধ্যায় তাদের জন্য অপেক্ষা করছিল। পঞ্চবটির জঙ্গলে সুখে শান্তিতেই তাদের দিন কাটছিল, কিন্তু হঠাৎ একদিন রাবণের ছোট বোন শূর্পণখা শ্রীরামকে বশীভূত করার জন্য একটি সুন্দরী মহিলার বেশে পঞ্চবটিতে এসে উপস্থিত হয়। কিন্তু রামের তো সীতাই সব, আর কারোর কথা উনি ভাবতেই পারেন না। এই কথা শুনে রাগে অপমানে শূর্পণখা সীতাকে আক্রমণ করে। তাই দেখে লক্ষ্মণ সীতাকে রক্ষা করতে এগিয়ে যায় এবং শূর্পণখাকে বাধা দেয়। এই লড়াইয়ে লক্ষ্মণের হাতে শূর্পণখার নাক কেটে যায়। রাগে ক্ষোভে শূর্পণখা প্রতিশোধ নিতে লঙ্কা ফিরে যায় এবং তার বড় ভাই রাবণকে সব কিছু খুলে বলে। রাবণ নিজের বোনের অপমান আর প্রতিশোধ নিতে তার মামা মরিচকে নিয়ে পঞ্চবটির দিকে প্রস্থান করে। মরিচ সোনার হরিণ রূপে মা সীতার সামনে উপস্থিত হন। সোনার হরিণ দেখে সীতা এত মুগ্ধ হন যে উনি শ্রীরামকে ওই সোনার হরিণ এনে দেবার জন্য আবদার করেন। চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। সে যে চুপকে বেড়ায়, দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা। সে যে নাগাল পেলে পালায় ঠেলে,
তীর ছুঁড়ে হরিণের পিছনে জঙ্গলের ভিতরে দৌড়ে যান তাকে ধরার জন্য। জঙ্গলের ভেতর মরিচ রামের কণ্ঠস্বর নকল করে সীতা ও লক্ষ্মণকে ডাক দেয় তাকে বাঁচানোর জন্য। রামের কণ্ঠ শুনে সীতা চিন্তিত হয়ে পড়েন এবং লক্ষ্মণকে আদেশ দেন শীঘ্র যেন সে গিয়ে রামকে বাঁচায়। কিন্তু লক্ষ্মণ সন্দেহ করেন যে এটা কোনো অশুভ শক্তির কাজ। তবু মা সীতার আদেশ পালন করতেই হবে। তাই যাবার আগে তাদের কুটিরের বাইরে চারপাশে একটি লক্ষণ রেখা টেনে দেন আর মা সীতাকে সেই রেখা অতিক্রম না করতে বলে বনের দিকে চলে যান। লক্ষ্মণ চলে যাবার সঙ্গে সঙ্গে রাবণ ঋষি রূপ ধারণ করে ভিক্ষা করতে তাদের কুটিরের বাইরে এসে উপস্থিত হলেন এবং খুব করুণভাবে ডাকতে থাকলেন। মা সীতা ভিক্ষা দিতে লক্ষ্মণ রেখা অতিক্রম করে কুটির থেকে বেরিয়ে আসেন আর সাথে সাথে রাবণ তার আসল রূপে এসে তাকে অপহরণ করেন। পঞ্চবটির জঙ্গলের ভিতর থেকে জটায়ু সীতার চিৎকার শুনে উড়ে আসে। জটায়ু রাবণকে আটকানোর চেষ্টা করে। বেশ কিছুক্ষণ রাবণ আর জটায়ুর লড়াই চলে, কিন্তু রাবণ তার ডানা কেটে দেয়। আহত জটায়ু মাটিতে লুটিয়ে পড়ে। সীতার আর্তনাদ শুনে রাম ও লক্ষ্মণ ছুটে আসেন তাদের কুটিরের দিকে। আহত জটায়ুর কাছ থেকে রাম জানতে পারলেন যে রাবণ তার পুষ্পক বিমানে করে সীতাকে হরণ করে নিয়ে গেছেন। ব্যথিত শ্রীরাম লক্ষ্মণকে নিয়ে দিনের পর দিন বনের মধ্যে চলতে থাকলেন। এই সময় ভগবান শ্রীরামের তার সর্বশ্রেষ্ঠ ভক্ত শবরীর সাথে দেখা হলো, যিনি দীর্ঘদিন পম্পা সরোবরের কাছে তার প্রতীক্ষা করছিলেন। मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। राम आएंगे, आएंगे, राम आएंगे। राम आएंगे, आएंगे, राम आएंगे। मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। राम आएंगे तो अंगना सजाऊंगी, दीप जला के दिवाली मैं मनाऊंगी। राम आएंगे तो अंगना सजाऊंगी, दीप जला के दिवाली मैं मनाऊंगी। मेरे जन्मों के सारे पाप मिट जाएंगे, राम आएंगे। मेरी झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। শবরীর কাছ থেকে রাম পবনপুত্র শ্রী হনুমানের কথা জানতে পারলেন। কিষ্কিন্ধা ঋষ্যমুখ পর্বতে হনুমানের সাথে রাম ও লক্ষ্মণের প্রথম দেখা হলো। ज्ञान गुण सागर जय कपी सती गुणों का उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती गुणों का उजागर रामदूत अतुलित बलधामा पुत्र पवन सुत नामा वीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती गुणों का उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती गुणों का उजागर हरण विराज सुबेसा कुंडल कुंचित केसा वज्र और ध्वजा विराजे कांधे मूंज जनेऊ साजे हनुमान ज्ञान
सभी गुणों को उजागर जय शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित सुनबे को रसिया प्रभु चरित सुनबे को रसिया राम लखन सीता वन बसिया रूप धरि सियहि दिखावा विकट रूप धरि लंक जरावा भीम रूप धरि असुर सहारे रामचंद्र के काज सवारे जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर जय হনুমান শ্রীরামকে সুগ্রীবের সাথে পরিচয় করান। সুগ্রীবের কথা মতো শ্রীরাম রাজা বালিকে হত্যা করে সুগ্রীবকে তার রাজ্য ফিরিয়ে দেন। তার পরিবর্তে সুগ্রীব শ্রীরামকে প্রতিশ্রুতি দিলেন যে তার সম্পূর্ণ বানর বাহিনী দিয়ে মা সীতাকে ফিরিয়ে আনবেন। সুগ্রীব তার বিশাল বানর বাহিনীকে মা সীতার সন্ধানে চারিদিকে খোঁজে বেরোতে নির্দেশ দেন। শ্রীরাম হনুমানকে রঘুকুলের আংটি দিয়ে বলেছিলেন যে তিনি যেন মা সীতার সাথে দেখা করার পর এই আংটিটি তাকে দেন। হনুমান ও বানর বাহিনী দক্ষিণ দিকে অগ্রসর হতে শুরু করল। হনুমান যখন তার সামনের বিশাল সমুদ্র কিভাবে পেরোবেন চিন্তা করছিলেন, তখন জাম্বুবান হনুমানকে তার ভেতরের প্রবল শক্তির কথা মনে করিয়ে দিলেন। তারপর হনুমান জয় শ্রীরাম বলতে বলতে লঙ্কার দিকে উড়ে গেলেন। মা সীতাকে খুঁজতে খুঁজতে হনুমান লঙ্কার অশোক ভাটিকায় পৌঁছে গেলেন। তিনি মা সীতার সাথে দেখা হওয়া মাত্র তাকে রঘুকুলের আংটি দিয়ে জানান যে তিনি শ্রীরামের দূত। जननी मैं रामदूत हनुमान जननी मैं रामदूत हनुमान चरण कमल में शत शत वंदन कर दो माँ कल्याण मिला है अवसर आज महान जननी मैं रामदूत हनुमान। রাক্ষসদের হাতে বন্দী হয়ে যান হনুমান। তাকে রাবণের সভায় নিয়ে যাওয়া হয়। হনুমান রাবণকে সতর্ক করে, কিন্তু রাবণ তার কথার ভ্রুক্ষেপই করলেন না। রাবণ হনুমানের কথা তো শুনলেনই না, উপরন্তু তাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে রাবণের আদেশ মতন হনুমানের লেজে আগুন লাগিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু হিতে বিপরীত হলো। হনুমান তার জ্বলন্ত লেজ নিয়ে সারা লঙ্কায় দাপিয়ে বেড়ান, আর সোনার লঙ্কা আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে। পবনপুত্র শ্রী হনুমানের ওপর অগ্নিদেবের আশীর্বাদ থাকায় তার কোনো রকম ক্ষতি রাবণ করতে পারেননি। রাবণের ছোট ভাই বিভীষণ রাবণকে সাবধান করেন এবং সীতাকে ফিরিয়ে দেওয়ার উপদেশ দেন, কিন্তু রাবণ তাকে রাজ্য থেকে বহিষ্কার করেন। বিভীষণ রাবণের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং শ্রীরামের সাথে যোগ দেন। তিনি রামের শরণে এসে তাকে সমুদ্র দেবতার আরাধনা করার উপদেশ দেন। তারপর সমুদ্র দেবের আশীর্বাদে রাম ও তার বানর সেনারা সমুদ্রের ওপর পাথর ফেলতে শুরু করেন। প্রতিটি পাথরের ওপর লেখা হলো ভগবান রামের নাম।
পাথরের সেতুর ওপর দিয়ে রাম, লক্ষ্মণ, হনুমান আর বিশাল বানর বাহিনী লঙ্কা পৌঁছে গেল। লঙ্কা পৌঁছানোর পর শ্রীরাম অঙ্গদকে রাবণের কাছে শান্তিদূত হিসেবে পাঠান, কিন্তু রাবণ রামের সাথে কোনো রকম আপোষ করতে মানা করে দেন। এরপর শুরু হয় ধর্ম ও অধর্মের ঐতিহাসিক যুদ্ধ। রাবণের সাথে যুদ্ধে রাম ও তার বানর সেনা বারবার পরাজিত হচ্ছিল, কিন্তু চেষ্টার কোনো সীমা ছিল না। ভগবান রাম চিন্তায় পড়ে যান যে প্রচণ্ড শক্তিশালী রাবণ আর তার বিশাল রাক্ষস বাহিনীর সাথে তিনি তার বানর সেনা নিয়ে কিভাবে লড়বেন। তখন নারদ মুনি এবং ভগবান ব্রহ্মা শ্রীরামকে পরামর্শ দেন মা দুর্গার 9টি অবতারকে পুজো করার। এরপর শ্রীরাম মা দুর্গার পুজো শুরু করেন। 9 দিন ধরে দেবী দুর্গার আরাধনা চলে, আর তার সাথে চলে প্রবল যুদ্ধ।
সেই থেকেই শরৎকালের এই সময় আমাদের দুর্গা পুজো, মা দুর্গা, মা শক্তির আরাধনা। শুধু তাই নয়, সমস্ত ভারতবর্ষ জুড়ে এই সময় 9 দিন ধরে মা দুর্গার 9টি রূপকে আরাধনা করা হয়। আমরা এই পুজোকেই অকাল বোধন বলে থাকি। নমো দুর্গে, নমো নমো দুর্গে, নমো নমো দুর্গে, নমো নমো দুর্গে। नमो नमो दुर्गे सुखकरणी, नमो नमो अम्बे दुखहरणी। निराकार है ज्योति तुम्हारी, तीनों लोक फैली उजियारी। शशि ललाट मुख महाविशाल, एक लाल मृगदीप कराल। रूप मात्र को अधिक सुहावे, दर्श करत जन अति सुख पावे। नमो नमो दुर्गे, नमो नमो दुर्गे, नमो नमो दुर्गे, नमो नमो दुर्गे। सरस्वती को तुमहारा, देश बुद्धि ऋषि मुनि रंबारा। धरा रूप नरसिंह को अम्बा, प्रकट भई फाड़ कर खम्बा। रक्षा करि प्रहलाद बचायो, हिरण्याक्ष को स्वर्ग पठायो। लक्ष्मी रूप धरो जगमाहि, श्री नारायण अंग समाहि। नमो नमो दुर्गे, नमो नमो दुर्गे, नमो नमो दुर्गे, नमो नमो दुर्गे। शुभ निशुंभ दानव तुम मारे, रक्त बीज शंकर संहारे। महिषासुर नृपाति अभिमानी, जेहि अखबार मही कुलानी। रूप कराल कालिका धार, सेना सहित तुम दीहि संहार। हरि काट संतन पर जब जब भई सहाय, मातु तुम तब तब। नमो नमो दुर्गे, नमो नमो दुर्गे, नमो नमो दुर्गे, नमो नमो दुर्गे। 9 দিনের পুজো চলাকালীন প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। ভীষণ থেকে ভয়ঙ্কর হয়ে ওঠে যুদ্ধ। তখন রাবণের সেনাবাহিনী বিপর্যস্ত, রাক্ষসেরা একে একে নিহত। তখন রাবণ বুঝলেন এবার দরকার তার ভাই কুম্ভকর্ণের। কিন্তু কুম্ভকর্ণ তো তখন গভীর নিদ্রায়। দেবতাদের অভিশাপে তিনি বছরের অধিকাংশ সময় নিদ্রায় থাকতেন। লঙ্কার আকাশে তখন রক্তিম সন্ধ্যা, যুদ্ধের ধ্বনি চারিদিকে। আর সেই রণভূমিতে এগিয়ে এলেন কুম্ভকর্ণ। তীব্র যুদ্ধ শুরু হলো। রামের তীর বিদীর্ণ করল কুম্ভকর্ণের দেহ, কিন্তু সে চলতেই থাকলো। যতবার আঘাত পড়ে সে ততবার উঠে গেল। অবশেষে রাম ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন। তীর ছুটে গেল কুম্ভকর্ণের দিকে, বিদীর্ণ করল তার বক্ষ, কাঁপিয়ে দিল লঙ্কা। দানব কুম্ভকর্ণ ধীরে ধীরে পড়ে গেল পাহাড়ের মতো মাটিতে। রাবণ ও মন্দোদরের পুত্র, লঙ্কার যুবরাজ এবং রাবণের সবচেয়ে শক্তিশালী সেনাপতি ছিলেন মেঘনাদ, যার প্রকৃত নাম ছিল ইন্দ্রজিৎ। আকাশে মেঘ জমলে যেমন বজ্রধ্বনি হয়, ঠিক তেমনি লঙ্কার আকাশ কেঁপে উঠত যখনই মেঘনাদ যুদ্ধে নামতেন। মেঘনাদ তার তন্ত্র সাধনার শক্তি থেকে পাওয়া প্রবল শক্তিশালী অস্ত্র ছুড়ে দিলেন লক্ষ্মণের দিকে। আকাশ চিরে সেই তীর এসে বিঁধে গেল লক্ষ্মণের শরীরে। এই আঘাতে লক্ষ্মণ তার সংজ্ঞা হারিয়ে ফেলেন। তখন সঞ্জীবনী গাছের জড়িবুটি আনতে হনুমান উড়ে গেলেন হিমালয়ের দিকে। হিমালয়ে পৌঁছে হনুমান গন্ধমাদন পর্বত উঠিয়ে নিয়ে চলে আসেন। संजीवनी ला दो हिमालय वन से, प्राण बचेंगे तब लक्ष्मण तेरा। सिया राम
আর সঞ্জীবনী গাছের জড়িবুটি দিয়ে আবার লক্ষণকে বাঁচিয়ে তোলা হয়। এরপর লক্ষণ আর মেঘনাদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়। আর সেই যুদ্ধেই লক্ষণ রাবণপুত্র মেঘনাদকে বধ করে। ভুলে গেছে। রাবণের সমস্ত বিশেষজ্ঞ যোদ্ধারা যখন নিহত, তখন রাবণকে স্বয়ং যুদ্ধে নামতে হয়েছিল। যুদ্ধে আসার পর তিনি শ্রী রামকে আহ্বান করেন তার সঙ্গে সামনাসামনি যুদ্ধ করতে। উভয়ের মধ্যে প্রবল যুদ্ধ শুরু হয়। যতবার শ্রীরাম ধারালো অস্ত্র দিয়ে রাবণের মস্তক তার শরীর থেকে বিচ্ছিন্ন করছিলেন, ততবারই তার নতুন মস্তক গজিয়ে উঠছিল। তখন বিভীষণের থেকে শ্রীরাম জানতে পারলেন যে রাবণ একসময় ব্রহ্মার আশীর্বাদ পেয়েছিলেন। সেই আশীর্বাদের ফলে তার নাভিতে অমৃত রয়েছে। প্রথমে রাবণের নাভি থেকে অমৃতটি বের করে ফেলতে হবে এবং তবেই রাবণকে শেষ করা যাবে। শ্রীরাম তখন সোজা রাবণের নাভিতে তীর ছোড়েন। রাবণের নাভিতে তীর বিদ্ধ হয় এবং রাবণ মারা যায়। মৃত্যুর আগে রাবণের মুখ থেকে শ্রীরাম বেরিয়ে আসে। শেষ পর্যন্ত অধর্মের উপর ধর্মের জয় হয়। শক্তি আরাধনার শেষের দিন নবমী আর দশমীর মাঝে রাবণ বধ হয়। তাই দশম দিনে যুগ যুগ ধরে আমরা সবাই বিজয়া দশমী বা দশেরা পালন করি। শ্রীরাম ফিরে যাবার আগে বিভীষণের রাজ্য অভিষেক করে তাকে লঙ্কার রাজা করেন। এরপর শ্রীরাম পুষ্পক বিমানে করে স্ত্রী সীতা ও ভাই লক্ষণ সহ অযোধ্যায় ফিরে আসেন। রাম, সীতা ও লক্ষণের ঘরে ফেরার আনন্দে অযোধ্যার মানুষ খুশিতে মেতে ওঠে। চারিদিকে উৎসব শুরু হয়ে যায়। আলোয় আলোয় সমস্ত অযোধ্যা নগরী সেজে ওঠে। चौखट पे चल के आज चारों धाम आए हैं। बजाओ ढोल स्वागत में मेरे घर हम आए हैं। कथा शब्द
मंगलहारी निर्धन का तुम धन हो राघव, तुम ही रामायण हो राघव, सब दुख हरना अवध बिहारी, मंगल भवना मंगलहारी। मंगल भवना मंगलहारी मंगल भवना मंगलहारी चरण की धूल ले लूं मैं, मेरे भगवान आए हैं। बजाओ ढोल स्वागत में, मेरे भगवान आए हैं। मेरी चौखट पे चल के आज चारों धाम आए हैं। बजाओ ढोल स्वागत में, मेरे भगवान आए हैं। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम, सुंदर विग्रह मेघश्याम, गंगा तुलसी सालग राम, भद्र गिरीश्वर सीताराम, भगत जना प्रिय सीताराम, जानकी रमना सीताराम, जय जय राघव सीताराम, रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। Halo, 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 cek.